So hello guys, welcome to another new video. Welcome to Talk with Soham. তো একটা আজকে মিসকনসেপশন যেটা হচ্ছিল, ঠিক আছে, অনেক ফ্যান্সদের মধ্যে, মোহনবাগান ফ্যান্সদের মধ্যে অন্তত, সেটা হচ্ছে আপুইয়া নাকি মোহনবাগানে জয়েন করছে, ঠিক আছে। এই নিয়ে যে ভুল ধারণাটা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে একটু সঠিক করে দেওয়া উচিত বলে আমার ধারণা। এবং আসলে কি ঘটছে সেটাও কিন্তু আমি বলবো, যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের সাথেও রিলেটেড। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এবং ফার্স্টেই ভিডিও শুরু করার আগে আমি থ্যাঙ্কস জানাবো প্রিয়মকে, বিকজ প্রিয়মই আমাকে এই নিউজটা দিয়েছে। সো থ্যাঙ্কস টু ইউ ম্যান, এভাবেই আমাদের সাথে আমাদেরকে হেল্প করো এবং আমাদের সাথে থেকো। এবং আমাদের যে কনভারসেশনটা সেটা কিন্তু আসতে চলেছে, ওকে, লাইভ কনভারসেশন হবে। অ্যান্ড সেটা খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে চ্যানেলে। অ্যান্ড এবার আসি হচ্ছে টপিকে। এবার আসল স্টোরি হচ্ছে যে রুমার্সটা বেরিয়েছে যে মোহনবাগানে নাকি আপুইয়া যেতে পারে, ঠিক আছে। এটার কিন্তু কোনো রিয়েল কোনো নিউজ বেরিয়ে আসছে না। এটা মূলত বলা হচ্ছে এটা একটা ফেক রুমার্স, ঠিক আছে। আমাদের এই ট্রান্সফার উইন্ডোতে, মানে ইন্ডিয়ান যে ট্রান্সফার উইন্ডো, সেখানে দেখা যায় প্রধানত এই ইস্টবেঙ্গল মোহনবাগান মানে বাংলার দুই প্রধানকে নিয়ে কিন্তু খুব রুমার্স বেরায়। সেখান থেকে বেরিয়ে কিন্তু অন্যান্য যে টিমগুলো রয়েছে সেখানে যদি আমরা দেখি খেয়াল করে, ওডিশা এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি অথবা মুম্বাই সিটি এফসি, এই সমস্ত টিমের সাথে কিন্তু অত কোনো রুমার্স কিন্তু জড়ায় না, মানে ফেক রুমার্সের কথা বলছি। কিন্তু সেই ভিত্তিতে যদি দেখা যায় ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের সঙ্গে কিন্তু এই ফেক রুমার্সের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি, এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আরও বেশি কিন্তু, ওকে। কারণ কি দেখো, ইস্টবেঙ্গলের টিম অত ভালো নয়, ঠিক আছে। এবং যারা এই এক একটা রুমার্স বের করে, ঠিক আছে, আমি ধরছি যারা যারা রুমার্সগুলো বার করছে, ফেক রুমার্সগুলো, তারা এই এই দৃষ্টিভঙ্গি নিয়ে বার করে যে এই ফ্যান্সদের মধ্যে একটা খুব একটা আলোড়নের সৃষ্টি হবে যে ভাই এই প্লেয়ারটা আসছে। অ্যান্ড আফটার দ্যাট যে মানে এই ডিলটা হওয়ারই না, তারপরে যদি জানতে পারে সেই ফ্যান্সগুলো যে এই ডিলটা হবে না, তখন কিন্তু তারা ক্রিটিসাইজ করে হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে, ঠিক আছে। কোনোভাবে এটা সৃষ্টি হচ্ছে। এবং আমি একটা কথা বলছি যে রুমার্সগুলো যখন বেরাচ্ছে, ঠিক আছে, রুমার্সগুলো যখন বেরাচ্ছে, আমাদের একটু ওয়েট করা দরকার, আমাদের একটু ওয়েট করা দরকার। ইস্টবেঙ্গলে আপুইয়া এসেই যাচ্ছে এমন একটা নিউজ কিন্তু বেরিয়ে আসছিলো অনেক জায়গা থেকে। কিন্তু আমরা কিন্তু বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু আপুইয়ার সাথে লিঙ্ক আপ রয়েছে, এমনকি নেগোসিয়েশন অনও কিন্তু রয়েছে। আগের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু এখন যে পরিস্থিতি কিন্তু জানা যাচ্ছে যে আপুইয়ার কিন্তু হয়তো যে মার্কেট ভ্যালু সেগুলো হয়তো জানা হয়ে গেছে। অ্যান্ড সব থেকে মেন ব্যাপার যেটা, মানে এই ডিলটার ক্ষেত্রে সব থেকে মেন ব্যাপার যেটা, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির সাথে কিন্তু নেগোসিয়েশন করা। বিকজ 2026 পর্যন্ত কিন্তু কন্ট্রাক্ট রয়েছে আপুইয়ার। তো সেই জায়গা থেকে একটা রেগুলার স্টার্টার এবং একটা ইয়ং ট্যালেন্টকে, ইয়ং প্রসপেক্টকে মুম্বাই সিটি এফসি ছেড়ে দেবে কিনা, পিটার ক্যাচ কি ছেড়ে দেবে কিনা, সেটা কিন্তু ভাবতে হবে। এবং এখানে একটা বড় কোয়েশ্চেন মার্ক চলে আসছে। এবং এই ডিলটা যদি হতে যায়, ঠিক আছে, এই ডিলটা যদি হয় তাহলে কিন্তু অনেক টাকার একটা বাজেট হবে। এবং ব্যক্তিগতভাবে আমি একা নই, এবং ইস্টবেঙ্গলে অনেক সমর্থক রয়েছে, তারা মনে করেন যে এই টাকাটা দিতে ইস্টবেঙ্গল কিন্তু পারবে না। বিকজ ইস্টবেঙ্গল যে ট্রান্সফার উইন্ডোতে যেভাবে খরচাটা করে, ঠিক আছে, যেভাবে খরচাটা করে তার সাথে এটা সমানুপাতিক না, ওকে, পুরোটাই ভিন্ন টাইপের। মানে ইস্টবেঙ্গল একটা প্লেয়ারকে এত টাকা দিয়ে নেবে, এটা ইস্টবেঙ্গলের সমর্থকরা মানতে পারে না। বাট আমাদের যারা স্পন্সর রয়েছে, ইমামি ম্যানেজমেন্ট, তারা কিন্তু এই ডিলটা কনফার্ম করতে পারে। তাদের সেই অ্যাবিলিটি রয়েছে, ইয়েস, তাদের সেই অ্যাবিলিটি রয়েছে। কিন্তু তারা কি এই টাকাটা খরচা করবে, সেটা সব থেকে বড় ব্যাপার, ঠিক আছে। এই দুটো মেন ফ্যাক্টর কিন্তু রয়েছে আপুইয়ার ডিলের ক্ষেত্রে। তো পুরো সামারাইজেশন করে একটাই কথা বলবো যে মোহনবাগানে কিন্তু আপুইয়া যাচ্ছে না, এবং জেকসন সিংও হয়তো মোহনবাগানে নাও যেতে পারে। অ্যান্ড জেকসন সিং কিন্তু চাইছে যে রেগুলার স্টার্টার হতে চায়, বাট ওখানে যেহেতু থাপা, টাংরি, আই থিঙ্ক গ্লেন মার্টিন্সকে তারা ছেড়ে দিচ্ছে, বাট তবুও দুটো অপশান থাকবে তাদের কাছে, সিডিএমএ বা সিএমএ। তো সেই জায়গা থেকে জেকসন সিং হয়তো একটু পিছিয়ে আসবে, এবং মোহনবাগানও কিন্তু পিছিয়ে আসছে বলে শোনা যাচ্ছে। বাট এখনও যে এরকম টাকা মানে না আর নেবেই না, এই পোর্শনেও মানে পর্যায়েও কিন্তু যায়নি। সেই দিক থেকে মোহনবাগানের জন্য আপডেট রয়েছে যে বিদেশি সিডিএম কিন্তু খুঁজছে। অনেকগুলো নাম বেরিয়ে এসছে, বাট পার্টিকুলারলি কোনো নামের পেছনে আমি বলবো না, বিকজ এখনও পর্যন্ত কিন্তু সেটা রুমার স্তরেই রয়েছে। যখন সেটা কিন্তু মনে হবে যে হ্যাঁ এটার কোনো সত্যতা রয়েছে, তখন কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো। আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইস্টবেঙ্গলের সাথে
আপুইয়ার যে লিঙ্ক আপটা সেটা কিন্তু সত্যিকারে, বাট কতটা ডিলটা ডান হতে পারে সেই দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। এবং যতদিন যাবে ততদিন কিন্তু ইস্টবেঙ্গলের যে টার্গেট ডিলগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানতে পারবো। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় 1 জুনের মধ্যে কিন্তু আমরা আরও 2 কি 3টে হয়তো ট্রান্সফার আপডেট কিন্তু পেয়ে যেতে পারবো। অ্যান্ড এই ছিল আজকের নিউজ। কেমন লাগলো অবভিয়াসলি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। এবং আমি আবারও ধন্যবাদ জানাবো প্রিয়মকে নিউজটা দেওয়ার জন্য। এবং ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি একটা লাইক করে দেবেন এবং মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যে হ্যাঁ টক উইথ সোমের ভিডিও চলে এসছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আন্টিল স্টে সেফ, স্টে হ্যাপি।